Ubuntu Linux সার্ভারের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব DNS সার্ভারকে কিভাবে ইনস্টল এবং কনফিগার করতে হয়। এখানে আমরা একটা ডোমেনকে ক্রিয়েট করব। আমি আমার নামে একটি ডোমেনকে ক্রিয়েট করে দেখাবো albert.com। তো চলুন আমরা ইনস্টলেশন প্রসেসটা এবং কনফিগারেশন প্রসেসটা দেখে ফেলি। এখন আমি সার্ভারের টার্মিনাল মোডে গেলাম। এখান থেকে আমি রুটে ঢুকবো, তার জন্য sudo su, সার্ভারের পাসওয়ার্ডটা আমি এখানে দিব। এখন আমাকে bind9 কে ইনস্টল করতে হবে, তার জন্য apt get install bind9, দেন এন্টার। এই ইনস্টলেশন প্রসেসটাও বেশ কিছুটা সময় নেবে। y এন্টার। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। এখন উইন্ডোকে আমি ক্লিয়ার করে দেই। এখন আমি ইন্টারফেসে যাব, ইফ কনফিগ। এখানে দেখতেছি ENS33, এটা আমার ইন্টারফেসের নাম, যেটা প্রিভিয়াস ভার্সনগুলোতে ETH 0 ছিল। এখানে আইপি রয়েছে 192.168.19.130। এটা DHCP থাকার জন্য নেট কানেকশনের জন্য অটো আইপিটা ডিটেক্ট করেছে। আমি আবার যাই, ইফ কনফিগ ENS33। তো এই ইন্টারফেসে আমি ওই আইপিটাই দেখতে পারতেছি। এখন আমি এই ইন্টারফেসে একটা স্ট্যাটিক আইপি কে অ্যাসাইন করব। তার জন্য ন্যানো etc নেটওয়ার্ক ইন্টারফেসেস, অটো ENS33, iFace ENS33, iNet static। এখানে আইপি অ্যাড্রেসটা আমি দিব 192.168.100.10। নেট মাস্ক যেহেতু সি ক্লাসের 255.255.255.0। নেটওয়ার্কটা হবে 192.168.100.0। ব্রডকাস্ট হবে নেটওয়ার্কের শেষ আইপি, অর্থাৎ 192.168.100.255। গেটওয়ে হবে, আমরা এখানে ফার্স্ট আইপি কে ইউজ করেছি 192.168.100.1। এখন এটিকে আমরা সেভ করব, Ctrl X দেন Y। এখন আমরা একটা এক্সটেনশনে ঢুকব, cd etc bind। এখানে কি কি ফাইল আছে সেটা আমরা দেখি। ls db.127 db.local, এই দুইটা ফাইলকে আমার কপি করতে হবে। তার জন্য আমি নতুন একটা ফাইলে কপি করব, cp db.local, এটা কপি করতেছি db.albert.com, অর্থাৎ আমার ডোমেইন নামের একটা ফাইল আমি খুলতেছি। আরেকটা ফাইলকে আমি কপি করব db.127, এটা হচ্ছে আমার আইপির, অর্থাৎ db.192, অর্থাৎ ফার্স্ট অক্টেট দিয়ে আমি নাম দিলাম। এখন name.conf.local, এই ফাইলকে আমাকে এডিট করতে হবে। তো nano name.conf.local, এখানে আমি যাই। এখানে কিছু স্টেটমেন্ট আমাকে লিখতে হবে। তো এই স্টেটমেন্টগুলো আমি এখানে লিখলাম। albert.com আমার ডোমেইন, আমার আইপি অ্যাড্রেসের ফার্স্ট 3টা অক্টেট যেটা রিভার্স আকারে রয়েছে, এবং আমি যে ফাইলগুলো কপি করেছিলাম সে ফাইলের এক্সটেনশনগুলো অর্থাৎ পাথগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এটাকে আমি সেভ দেব। এখন Ctrl X দেন Y। nano
db.albert.com আমার ফাইলে এখন ঢুকলাম। এখানে যত জায়গায় লোকাল হোস্ট আছে আমার ডোমেনের নাম দিব এবং লুপব্যাক আইপির জায়গায় আমার সার্ভারের আইপি দিব। তো এটাকে আমি এডিট করলাম albert.com, দেন আমার সার্ভারের আইপি 100.10। এখানে www মেইল, এগুলো আমরা মেইল সার্ভারের জন্য কনফিগার করে রেখেছি, পরবর্তীতে মেইল সার্ভারের সময় আমরা দেখব। কন্ট্রোল এক্স দেন ওয়াই। এখন db.192 এই ফাইলকে আমি এডিট করব, তার জন্য ন্যানো db.192, যত জায়গায় লোকাল হোস্ট আছে সেখানে আমার ডোমেন দিব। এটাকে আমি এডিট করলাম, albert.com আমার ডোমেনের নাম দেখতে পাচ্ছি। এখানে 10 হচ্ছে আমার আইপি অ্যাড্রেসের লাস্ট অক্টেটের ভ্যালু। এটাকে সেভ করলাম। etc init.t bind9 রিস্টার্ট, অর্থাৎ bind9 কে এখানে আমি রিস্টার্ট করলাম। ন্যানো etc নেটওয়ার্ক ইন্টারফেসেস, অর্থাৎ আমার আইপিটা আমি দেখে আসি কি অবস্থায় আছে। তো এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। এখান থেকে আমি বেরিয়ে গেলাম। ন্যানো etc resolve.conf, এখানে নেম সার্ভারের জায়গায় যে আইপি অ্যাড্রেস আছে লুপব্যাক আইপি, সেটা চেঞ্জ করে আমার সার্ভারের আইপি আমি এখানে দিব 192.168.100.10। এখানে আমি সেভ দেই, কন্ট্রোল এক্স দেন ওয়াই। etc init.t নেটওয়ার্কিং রিস্টার্ট, পুরো নেটওয়ার্কটাকে আমি এখন রিস্টার্ট করলাম। এখানে ns lookup then albert.com, এখানে আমি দেখতে পারতেছি নেমটা albert.com, সার্ভার আইপি এগুলো সব আমার এখানে শো করতেছে। এখন ns lookup ডট আমার আইপিটা 192.168.100.10, এখানে আমি দেখতে পারতেছি আমার ns.albert.com। এখন আমি পিং করব ping, দেন আমার ডোমেনের নাম albert.com, এখানে আমি ডিপ্লয়মেন্ট পাচ্ছি। এখন www.albert.com এটাতে আমি পিং দেই, এখানেও আমি ডিপ্লয়মেন্ট পাচ্ছি। এখন আমি অন্য একটা হোস্ট থেকে এই সার্ভারকে, অর্থাৎ আমার যে ডোমেইন আমি ক্রিয়েট করেছি albert.com, এটাকে পিং করে পাই কিনা সেটা দেখব। তো আমি একটা হোস্টে গেলাম, এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া, আমি এখানে আইপি অ্যাসাইন করব। সেম নেটওয়ার্কের আইপি কে আমি এখানে অ্যাসাইন করব, অর্থাৎ 192.168.100, এখানে 20 আইপি কে আমি দিলাম সেম নেটওয়ার্কের আইপি, এবং এখানে অবশ্যই ডিএনএসটা আমার ওই সার্ভারের আইপি, অর্থাৎ 192.168.100.10। কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর দেন সিএমডি, এখানে ns lookup albert.com, এখানে কিন্তু আমার সার্ভার অ্যাড্রেস নেম সবকিছু শো করতেছে। এখন ns lookup 192.168.100.10 ns.albert.com সবকিছু আমার এখানে শো করতেছে। এখন আমি পিং দেই, পিং albert.com, আমি কিন্তু আমার ডিএনএস সার্ভারের রিপ্লাইমেন্ট এখানে পাচ্ছি। একইভাবে www.albert.com দিয়ে পিং দেই, এখানে কিন্তু আমরা
রিপ্লাইমেন্ট পাচ্ছি। এখন আইপি দিয়ে আমরা পিং দেই 192.168.100.10, এখানে কিন্তু আমি রিপ্লাইমেন্ট পাচ্ছি। তো আজ আমরা দেখলাম যে উবুন্টু লিনাক্স সার্ভারে আমরা কিভাবে ডিএনএস সার্ভারকে ইনস্টল এবং কনফিগার করতে পারি এবং অন্য একটা হোস্ট থেকে আমরা সেই সার্ভারকে কিভাবে পিং করে পেতে পারি। ধন্যবাদ সবাইকে।